নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের 22তম অংশ। সুমনাদের পরিবার রক্ষণশীল। মেয়েকে MA BA পড়তে দিলেও যথেচ্ছ গতিবিধির সুবিধা দিতে নারাজ। কলেজে যাচ্ছে যাক, তা বলে একা একা হঠাৎ বাড়ির লোকেদের সঙ্গে ভিন্ন যেখানে সেখানে ঘুরে বেড়াবে, এত আহ্লাদ দেবার কিছু নেই। পড়তে দেওয়া হচ্ছে এই ঢের। কান্তিকুমার অবশ্য ঠিক এ মতাবলম্বী নয়, কিন্তু পরিবার সম্পর্কে নিতান্ত মমতাশীল তিনি। যে কাজে মায়ের অসন্তোষ, দাদা বৌদির বিরক্তি, ছোট ভাইয়ের বিরুদ্ধতা, তেমন কাজ তিনি জোর করতে কুণ্ঠিত হন। তাই সুমনা স্কুলের গণ্ডি পার হলে বলেছিলেন, বেশ তো, পড়ুক না, প্রাইভেট পড়ুক, মার যখন অমত। সুজাতায় চারদিক থেকে বাদ দিয়ে দিয়ে ঠেকিয়েছে। কান্তিকুমারকে বুঝিয়েছে, মার তো অন্য অমত কিছু নেই, শুধু বলছিলেন এবার বিয়ের চেষ্টা করতে। তা যতদিন না বিয়ের কিছু ঠিক হচ্ছে শুধু শুধু বসে থাকবে কেন? যেমন স্কুলে যাচ্ছিল তেমনি যাবে, বাড়ির গাড়িতে যাবে আসবে। আর শাশুড়ি যা এবং তাদের মারফত ভাসুর দেওরকে বুঝিয়েছে মেয়েটার একান্ত ঝোঁক। তার বাপেরও বড্ড ইচ্ছে যে পড়াটা চালিয়ে যায়, শুধু বলতে সাহস পাচ্ছে না। কান্তিকুমারের মতন মানি মানুষটা সংসারের এই লোকগুলোর কাছে নিজের ইচ্ছেটা প্রকাশ করতে পারছে না। এটা বড় সন্তোষজনক। এর জন্যে কিছুটা নরম হওয়া যায়। অতএব ব্যবস্থা হয়ে গেল একরকম করে। অবশ্যই কলেজে পড়তে পড়তে নিয়মের কড়াকড়ি কিছুটা শিথিল হয়ে এসেছিল। প্রফেসরের বাড়ি, সহপাঠিনীর বাড়ি, কি বইয়ের দোকান আর পাড়ার লাইব্রেরিতে একা যাবার ছাড়পত্র মিলত, কিন্তু পাড়ার ছেলের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পাওয়া কঠিন ছিল। তাই একত্রিত হবার জায়গা ছিল ওই লাইব্রেরিটাই। এক ভদ্রলোক তার বিরাট বাড়ির একাংশে দোতলার দুখানি ঘর ও একটু বারান্দা উৎসর্গ করছিলেন পাঠাগারকে। ঘরে সকলের পা পড়ত, পিছনের বারান্দাটা থাকতো নিরালা। সুমনার জেঠি কণ্ঠে মধু ঢেলে বলতেন, সন্ধেভোর কোথায় ছিলি সুমু? তোর ঠাকুমা কত ডাকাডাকি করছিলেন। সুমনা হেসে উঠে বলতো, কেন, দিদার আবার এই দুর্মতি কেন? ভগবানকে না ডেকে আমায় ডাকাডাকি। জেঠি বলতেন, তুই নইলে কুচো কাচাগুলোর দস্যি বৃত্তি যে কেউ থামাতে পারে না বাছা, তাই ডাকাডাকি। তা ছিলি কোথায়? সুমনা পাশ কাটাতো, বলতো, কোথায় আর, লাইব্রেরিতে, মাকে বলে গেলাম যে। সুজাতা বলতো, বই কি ওখানে বসে পড়িস? কেন, নিয়ে এসে পড়তে পারিস না? সুমনা মিছিমিছি একটা ঝংকার দিয়ে বলতো, আর বলো না, জানা সব ছিঁড়ি, খোলবার কথা বিকাল 5টায়, বাবুরা খোলেন গিয়ে 6টা 7টা যখন খুশি। কি করব, তোমাদের যে আবার করা নিয়ম, নইলে ওই অখাদ্য পড়া লাইব্রেরিতে কে যায়? কলকাতা শহরে কত লাইব্রেরি। তা সে তো যে কি তা আর বলে শেষ করতো না সুমনা। অন্য একটা কিছু নিয়ে ব্যস্ত হতো। ছোট কাকার চোখ পড়লে বলে উঠতেন, লাইব্রেরিতে গিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে সন্ধ্যাবেলাটা পড়াশুনো করলেই ভালো হয় না? সুমনা আদরে গলে গিয়ে বলতো, পড়াই তো করি ছোট কাকা, বাড়িতে নন্দী স্মৃতিদের জ্বালায় মনই বসে না। এ তবু সন্ধ্যাবেলা নিয়ম করে ঘণ্টাখানেক কি ঘণ্টা দেড়েক। ওহ, তা পাঠ্যপুস্তক সঙ্গে করে নিয়ে যাওয়া হয় বুঝি? আহা, পুস্তক আবার কি, এই নোটের খাতা টাতা। আমাদের সুভাষ লাইব্রেরিতে আবার কাজের বই কিছু আছে নাকি? থাকবার মধ্যে তো দেখি 4টি বাজে নভেল। আর কি যে বলো ছোট কাকা, সব তুমি দেখেছো বুঝি? এইভাবেই চালানো। তবু চালিয়ে চলেছিল। যেদিন দেরি হতো সিদ্ধার্থ বলতো, মনে হচ্ছে লাঙ্গুলটি বড্ড বেশি স্ফীত হয়ে উঠছে দিন দিন। সুমনা বলতো, হাওয়াই স্বাভাবিক, যেখানে এত বেশি স্বাগত সেখানে অহংকার না এসে পারে। ভাবছি এবার সন্ধ্যায় একটা টিউশনি ধরবো। আহ, কবে সুমতি ঘটবে তোমার? হলে আমি হরির লুট দেব। হরির লুট দেবে না তো কি, রোজ এই যন্ত্রণার দায় থেকে রেহাই পাবো, হাড় জুড়োবে।
সিদ্ধার্থ ভয়ঙ্কর ভূমিকা অভিনয় করে বলতো, বটে নাকি? তাহলে তো নেওয়া হবে না। নেওয়া হবে না? উহু, শত্রুপক্ষকে কদাচ স্বস্তি দিতে নেই, শাস্ত্রে নিষেধ আছে। আমি তোমার শত্রুপক্ষ? আমি তো তাই মনে করি। আবার দৈবাৎ কোনো দিন সিদ্ধার্থই হয়তো আটকা পড়ে যেত অন্য কাজে, দেরি হয়ে যেত তার। সেদিন সুমনা ছটফট করত, যাই যাই করত, এসেছিলাম, চলে যাচ্ছি বলে চিরকুট লিখত, অথচ চলে যেত না। আর সিদ্ধার্থ এলে একেবারে তাকে দেখতে না পাওয়ার ভান করে বইয়ের মধ্যে নিমগ্ন হয়ে যেত। তারপর পুড়ত অনেক কাঠখড়। আমাদের জায়গা শুনেই সেই দিনগুলো চোখের উপর ভেসে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে মন। তবু অভিমান বড় দুর্ভেদ্য বর্ম, তাই মুখে সে ব্যাকুলতা ফোটে না। মুখে যা ফোটে তা এই, আমার সময় নেই। জানি, কিন্তু তোমার সময় যে হরণ করে নিয়েছে তাকে আমি অভিসম্পাত দিই, এই তুমি চাও সুমনা? সুমনা আবার কেঁপে ওঠে, কিন্তু সে মুহূর্তের জন্য। তারপর পাথুরে মুখে একটু আগুনের হাসি হেসে বলে, অভিসম্পাত এত বেশি পাচ্ছে যে সে তোমার টুকুতে আর বিশেষ কিছু হবে না, বোঝার ওপর শাকের আঁটি। সুমনা, আমায় মাপ করো, আমি শুধু তোমায় রাগিয়ে দিতে চাইছিলাম, তাতিয়ে তুলতে চাইছিলাম। শোনো, তোমার পায়ে পড়ি, এসো সন্ধ্যাবেলা। বলছি তো আমার সময় হবে না। সিদ্ধার্থ, তুমি আমার কথা ভুলে যাও। চমৎকার, প্রায় একটি নাটকের নায়িকার উক্তি। ব্যঙ্গ করে তুমি আমায় টলাতে পারবে না। হাত জোর করে? তার উত্তরে হাত জোর করব। সুমনা, আমি বলছি তুমি সারাদিন ধরে ভাবো আমি লাইব্রেরি বারান্দায় আছি, সমস্ত সন্ধ্যা। দরজার কাছে কান্তিকুমার এসে দাঁড়ান। বুঝি সুমনাকে সিদ্ধার্থের কাছে এসে কথা বলতে দেখে একটু প্রীত হন, প্রসন্ন হন। শান্ত গলায় বলেন, এই যে সুমি, তুই এখানেই রয়েছিস? অঞ্জু কি তোকে বলেছে 11টার মধ্যেই বেরোবো আমরা? সুমনা মাথা নিচু করে বলে, হ্যাঁ বাবা বলেছে। আমিও তাই নিজেই বলতে এলাম, আমার একটু ভুলই বলা হয়েছিল। এমএতে ভর্তি হওয়া আমার পক্ষে সম্ভব নয়।